আজকে আপনাদেরকে দেখাবো যে বাণিজ্যিক এবং ইন্ডাস্ট্রিয়াল এই আমগুলো সম্পর্কে কিছু তথ্য দিব। আমি যে আমটি ধরছি এটা হলো আমেরিকান রেড পালমার। এটা খুব হাই অ্যারোমাযুক্ত। এটা ফ্লোরিডা ম্যাঙ্গো রিসার্চ কেন্দ্র থেকে এটা রিলিজ করা হয়েছে, বাংলাদেশে অনেক আগে ঢুকছে। এটা খুব কালার হয় সুন্দর এবং সাইজে বেশ বড় হয় এবং এটার ঘ্রাণটা খুবই চমৎকার। এগুলো আমাদের বেশ কিছু গাছ আছে, এগুলো ফল ধরেও বেশি, ড্রপিং কম এবং বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে এরা বেশ অ্যাডজাস্ট করে ফেলছে এবং এটার একটা চমৎকার বাণিজ্যিক সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ক্রেতা দর্শনার্থীরা এটাকে বেশ ভালোভাবে পজিটিভলি নিচ্ছে, কারণ এটা একদিকে যেমন সুগন্ধযুক্ত তেমন খাইতেও খুব মজা, খাইতেও বেশ মজা। এখন একটু এই যে আমাদের এগুলো সব একই জাতের, দেখতে কালারফুল, এটা লুক্রেটিভ, যে কারণে ক্রেতা দর্শনার্থীদের সহজে আকৃষ্ট করে। হ্যাঁ, স্বাদের ব্যাপারে মিষ্টতা খুব কড়া না, হালকা মিষ্টি কিন্তু খুব সুন্দর ঘ্রাণযুক্ত। এরপরে আমরা যে আমটা দেখবো আমার খুব পছন্দের একটা আম, এই যে এটাকে অনেকেই বলে থাকে চিয়াংমাই, আবার আর একটা নাম আছে রেড আইভরি। এটা আমার পছন্দের শীর্ষে। এটা বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল ম্যাঙ্গো চিপস তৈরির জন্য খুব বিখ্যাত। এটার দ্বারা আমের চিপস তৈরি করা হয়, আর আমের চিপস তৈরি করার জন্য আম বড় হতে হবে, শ্বাসগুলো খুব ক্রিস্পি হতে হবে। এই যে দেখেন এই আমটা প্রায় 1.5 কেজি হয়ে গেছে, এগুলো 2 কেজি পরিমাণ হবে। আমরা এই আমগুলো দিয়ে এবার চিপস তৈরি করব। আর চিপস তৈরি করার মধ্যে আমাদের অনেকগুলো ভ্যারাইটি আছে, তার মধ্যে সবচেয়ে ভালো পরিমাণে হবে আমাদের চিয়াংমাইটা থেকে। দেখেন এক একটা আমের সাইজ দেখেন, একদম দানবীয় সাইজ। দেখেন এটা চিপস হয় এবং কাঁচা মানে পাকা খাওয়ার জন্য খুবই ভালো ডেফিনেটলি, কিন্তু এগুলো বেসিক্যালি সারা ওয়ার্ল্ডে যে প্রক্রিয়াজাতকরণ আম থেকে প্রক্রিয়াজাতকরণ পণ্য তৈরির জন্য এই আমগুলো বেশি বিখ্যাত সারা ওয়ার্ল্ডে, যেহেতু বড়, শ্বাস বেশি, ইচ্ছা মতো স্লাইস করা যায়। এগুলো বেসিক্যালি এক্সোটিক ম্যাঙ্গো, সঠিক কোনো বাজার নেই। এটা আসলে আমরা একটা উচ্চ মূল্যই নির্ধারণ করে থাকি, যেহেতু উৎপাদনও কম, এটা উৎপাদন খরচও একটু বেশি, সেক্ষেত্রে আমরা একটু উচ্চ মূল্য নির্ধারণ করি। অনেক সময় দেশের বিভিন্ন প্রান্তে 200, 300, 500, 1000 টাকা বিক্রি করতেও শোনা যায়, কিন্তু একটা স্ট্যান্ডার্ড প্রাইস 200 টাকা। যেমন আমরা এই আমগুলো এবার রেখেছি বিক্রির উদ্দেশ্যে না, আপনাদেরকে দেখাবো যে আমরা আমাদের নিজস্ব প্রক্রিয়াজাতকরণ মেশিনারি আমরা সব সেট আপ করে ফেলছি। এই আমগুলো দিয়ে এবার আমরা আমের চিপস তৈরি করব। এবারই আমরা চিপস তৈরি করবো, হয়তো কয়েকদিনের মধ্যে কাজ শুরু করে যাবে, কারণ আমটা পাকলে চিপসটা ভালো হবে, কারণ আধা পাকা কিংবা কাঁচা আমের চিপসটা ওই রকম ভালো হয় না। আপনাদেরকে আমরা সেটাও দেখাবো রপ্তানিযোগ্য আমের চিপস কীভাবে তৈরি হয়। আমাদের দেশের মার্কেটে অনেক বড়, এই মুহূর্তে রপ্তানির কোনো টার্গেট নেই, যেহেতু দেশের মার্কেটই অনেক সমৃদ্ধ মার্কেট, চাহিদা বেশ ভালো। যদি আমরা বলি এই ধরনের আমের চিপসগুলো দেশে বিক্রি হয় অ্যারাউন্ড 2500 থেকে 3000 টাকা কেজি। আমরা মোটামুটি এখানে আমাদের 5 থেকে 7টা আছে ইন্ডাস্ট্রিয়াল ম্যাঙ্গো, এগুলো দিয়ে আমরা চিপস তৈরি করব। 5 থেকে 7টা ভ্যারাইটি, যেমন আমাদের চিয়াংমাই, চাকাপাত, কিউজাই, তাইওয়ান গ্রিন, মাহাথির মোহাম্মদ, ব্রুনাই কিং, 4 কেজি, এগুলো আমরা 3 টেস্ট, এগুলো দিয়ে আমরা মোটামুটি এবার চিপস তৈরি করব। আমাদের বড় আম যতগুলো আছে এবং রঙিন আমের মধ্যে সবচেয়ে সুমিষ্ট, মানে একদম কড়া মিষ্টি ফ্লেভারের একটা আম হলো কিং অফ চাকাপাত। এটা বেসিক্যালি থাইল্যান্ডের একটা আম, কিং অফ চাকাপাত। এটা খুবই মিষ্টি, খুবই একদম কড়া মিষ্টি আমের মধ্যে। যত আম আছে, যে খিরসাপাত, সুইট কাটিমন, এদের চেয়ে আমার মনে হয় এটা অনেকাংশে কড়া মিষ্টি রঙিন আমের মধ্যে। এটাও আমাদের চিপস তৈরির কাজে ব্যবহার করব, কিন্তু এটা যদি কেউ মনে করে যে অ্যাজ এ টেবিল ম্যাঙ্গো হিসেবে ব্যবহার করবে, খুবই চমৎকার একটা ভ্যারাইটি। যেহেতু চিপসের বাজার মূল্য ভালো, সেহেতু আমরা চিপস করব। এর পাশাপাশি আমরা আরও কিছু টেবিল ম্যাঙ্গো দেখাবো। এখান থেকে আপনাকে একটা দেখাই, এখান থেকে যেমন এই যে এটা হচ্ছে তাইওয়ান গ্রিন। এটা টেবিল ম্যাঙ্গোর জন্য খুব বিখ্যাত একটা ভ্যারাইটি। এটা সবচেয়ে ভালো হয় বিকজ এটাতে আঁশ হয় না, খুব ক্রিস্পি হয় এবং আমটা ড্রাই করার পর খুব ক্রিস্পি ভাবটা থেকে যায়। এখানে টেবিল ম্যাঙ্গোর যতগুলো ওয়ার্ল্ডে ভ্যারাইটি আছে ড্রাই ফ্রুটসের জন্য, এটা সবচেয়ে বেটার। আমাদের এখানে নিয়ার অ্যাবাউট 22টা জাত আছে এই প্লটে আমাদের। এর মধ্যে আমাদের উল্লেখযোগ্য পরিমাণে আছে হলো আমাদের চিয়াংমাই, চাকাপাত, তারপরে হলো আমেরিকান রেড পালমার,
তারপরে এখানে হচ্ছে হলো উষাপুন্নি, তারপরে হচ্ছে হলো আমার তাইওয়ান গ্রিন, তাইওয়ান রেড, তারপরে হচ্ছে 3 টেস্ট, ব্রুনাই কিং, ব্যানানা ম্যাঙ্গো, থাই কাটিমন, তারপর হচ্ছে নামডকমাই, গৌরমতি। এছাড়া আরও অনেকগুলো ভ্যারাইটি আছে, কাছাকাছি গেলেই নাম মনে পড়তেছে। মোটামুটি আমাদের 20 থেকে 22টা ভ্যারাইটি আছে এখানে। এগুলা বেসিক্যালি বাংলাদেশের সরকারের বিএডিসি কাশিমপুর, যেটা আমাদের বিএডিসির হেডকোয়ার্টার, সেখান থেকে সংগ্রহ করা। বেসিক্যালি আম বাগান শুরু করা 2018 সালের দিকে চাকরিরত অবস্থায়। এটা ছিল সুইজারল্যান্ড বেজ একটা অর্গানাইজেশন, SGS বাংলাদেশ। সেখানে থাকা অবস্থাতেই কৃষিকাজের সাথে যুক্ত হওয়া। তারপরে মোটামুটি বছর 3-3.5 আগেই জব থেকে টোটালি পার্মানেন্ট চলে আসছি। এখন কৃষির সঙ্গেই আছি বলা যায়, একদম মানে আপাতমস্তক কৃষক। এই আম বাগানটা যেটাতে আমরা আছি, এই প্লটটা 2 বিঘা। এখানে আমাদের 400 গাছ ছিল, আমরা মাঝখানের একটা করে লাইন কেটে ফেলছি। কেটে ফেলে আমরা এই লাইনটাতে ড্রাগন দেওয়ার চিন্তা করতেছি। যদি আমাদের আমটা খুব বেশি প্রফিটেবল হয় আমটা রেখে দিব, আদারওয়াইজ আমরা এখানে ড্রাগন দিয়ে দিব। এই আম বাগানটা আমাদের 18 সালের দিকে করা। আম বাগানের ইনভেস্টমেন্ট শুরুর দিকের ইনভেস্টমেন্ট কম, বেসিক্যালি নার্সিংয়ের ইনভেস্টমেন্টটা পেস্টিসাইড, ফার্টিলাইজার ম্যানেজমেন্টটাই বেশি। শুরুর দিকে হয়তো বা গাছ তো খুব সামান্য টাকা লাগে, একটা গাছ 50 টাকা 100 টাকা হলেই পাওয়া যায়। সেক্ষেত্রে দেখা যায় যে 50,000 টাকা হলে এরকম একটা আম বাগান ইজিলি ডেভেলপ করা পসিবল। আমটা বেসিক্যালি আমাদের বরন্দর এলাকায় খুবই চমৎকার হচ্ছে, পাহাড়ি এলাকায়। কিন্তু আমাদের গাইবান্ধা এই ব্রহ্মপুত্র নদের অববাহিকায় এখানে আমাদের ময়েশ্চার কন্টেন্টটা বেশি থাকার কারণে আমের প্রোডাকশন খুবই ভালো, সন্দেহ নেই, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আমের কালারটা এখানে কাঙ্ক্ষিত আসে না। প্রত্যেকটা আমের মধ্যে একটা স্পট দেখা যাচ্ছে। এটা আমাদের কৃষি গবেষণা কাউন্সিল, হর্টিকালচার উইংস, তাদের ভাষ্যমতে আমাদের এই এলাকার জলবায়ু এবং আবহাওয়ার কারণে আমাদের এই আমের কালারটা প্রপার নিয়ে আসা খুবই কঠিন হচ্ছে। আম বাগান বেসিক্যালি যদি আমরা এভাবে একদম শর্টকাট চিন্তা করি, 1 কেজি আম উৎপাদনে অ্যাভারেজে খরচ পড়ে আমাদের 20 টাকা সামথিং, অ্যারাউন্ড 20 টাকা 1 কেজি আম উৎপাদনে। সেইটা এবছরের বাজার মূল্য আনুমানিক আমাদের 50 টাকা। তার মানে একজন কৃষক যদি এখানে মোটামুটি 1 লক্ষ টাকার আম বিক্রি করে, ধরা যেতে পারে সে 50,000 টাকা প্রফিট করবে। আর এটাই যদি উচ্চ মূল্যের আম হয়, একটু ইন্ডাস্ট্রিয়াল ম্যাঙ্গো হয়, সেইটা পরিমাণ গিয়ে দাঁড়াবে 4 থেকে 10 গুণ পর্যন্ত। বেসিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রায় 20 থেকে 22টা ভ্যারাইটির আম আছে। উৎপাদনের দিক থেকে যদি চিন্তা করি, পাশাপাশি আমাদের মার্কেটিংয়ের দিকটাও চিন্তা করতে হবে। যে আমি ফলটা উৎপাদন করলাম, কতটুকু বাজারজাত করা ইজিলি পসিবল হচ্ছে, সেই দিক চিন্তা করলে কাটিমনের উৎপাদন ব্যাপক, কিন্তু এর কালারটা এখানে প্রবলেম হচ্ছে। সেই তুলনায় যদি চিন্তা করি, ব্যানানা ম্যাঙ্গোর উৎপাদন আরও বেশি। ব্যানানা ম্যাঙ্গোরও কালার কিছুটা সমস্যা হচ্ছে, বাট এটা মার্কেটেবল, যেহেতু ব্যানানার প্রাইসটা ভালো। রাইট নাও আমাদের কাটিমনের প্রাইস 50 টাকা পার কেজি, আর ব্যানানার প্রাইস 100 টাকা প্লাস পার কেজি। সো আমি সাজেস্ট করবো কোনোভাবেই কেউ যেন এখানে কাটিমন না করে, বিকজ কাটিমনে এখানে স্পট আসতেছে, পাশাপাশি গৌরমতিতে স্পট আসে, কিং অফ চাকাপাতে কিছুটা স্পট আসে। স্পটবিহীন এখানে আম হচ্ছে বেসিক্যালি নামডকমাই, ব্যানানা ম্যাঙ্গো, তারপরে 3 টেস্ট, চিয়াংমাই, আমেরিকান রেড পালমার, এগুলা বেশ চমৎকার হচ্ছে। এবং বাড়ি 4 আমি এগুলোর ব্যাপারে রিকমেন্ড করব। আমাদের সৌভাগ্য যে গাইবান্ধা একটা হর্টিকালচার সেন্টার আছে, সেখানে গেলেও কৃষকরা সার্বিক সহযোগিতা পাবে। আমি ব্যক্তিগতভাবে গাইবান্ধা হর্টিকালচারের অ্যাডভাইজার। আর পাশাপাশি আমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায়, অবশ্যই আমার সহযোগিতা থাকবে, যেন কোনো কৃষক আর্থিকভাবে লসের সম্মুখীন না হয়। যে দিকগুলো বিবেচনা করে বাণিজ্যিক বাগান করা উচিত, সেগুলো আমি সাজেস্ট করব। আমার এই বাগান হচ্ছে জামালপুর, সাদুল্লাপুর, গাইবান্ধা। পাশাপাশি গাইবান্ধা সদরে আমার একটা অফিস আছে, সেটা হচ্ছে ডিবি রোড সংলগ্ন ফার্মার্স মার্কেট। সেখানে আসলেও আমার সহযোগিতা পাবে ডেফিনেটলি। আর পাশাপাশি গাইবান্ধায় আমার মনে হয় আমের চেয়ে তুলনামূলক বিচারে যদি চিন্তা করা হয়, যে এখানে সাইট্রাসের উৎপাদনও ভালো, আবার ড্রাগনের উৎপাদনও ভালো। আম করতে পারে, বাট তার চেয়ে বেটার ওগুলা আমার কাছে মনে হয়েছে।